একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। খুলনা শহর থেকে 5 কিলোমিটার দূরে খানজাহান আলী সেতু তথা রূপসা সেতু নামে পরিচিত, তার নিচ দিয়ে আমরা আজকে চলে যাব প্রশান্তি, যেটা নৌবাহিনী পরিচালিত সেই লবণচড়া। আমরা চলে আসছি, হাতের বামেই পাবো প্রশান্তি। এটাই হচ্ছে প্রবেশ পথ। প্রবেশ করে হাতের বাম পাশেই টিকিট ঘর, জনপ্রতি 50 টাকা করে। এটা হচ্ছে এখানকার পার্কিং প্লেস। মোটামুটি অনেক জায়গা আছে পার্কিংয়ের জন্য। খুবই ছোট্ট একটি পরিসরে এই প্রশান্তি পার্ক, যেটা নৌবাহিনীর তত্ত্বাবধানে এখানে করা হয়েছে। হাতের ডান পাশে লেক দেখতে পাচ্ছি। এই দেখো মুক্তা ধরছো, এটাকে মুক্তা মুক্তা পেয়ে গেছে অবশেষে সে। তুমি এখনই নিয়ে যাবা? ঝিনুক সালাম প্রদর্শনী কেন্দ্র। প্রশান্তি ক্যাফে। মূল গেট দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। চলো 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 চলো, আসো আম্মু আসো। হাতের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি বোট রাইডিং, জনপ্রতি 30 টাকা। সুন্দর। দেখছো কত সুন্দর কৃষ্ণচূড়া গাছ। এখানে কৃষ্ণচূড়া ফুল ফুটলে খুবই সুন্দর লাগবে, খুবই নান্দনিক। আমরা চলে আসছি ভৈরব নদী, যেটা রূপসা নদী নামেও পরিচিত। মনকে প্রশান্তময় করে দেয়, আসলে প্রশান্তি, খুবই সুন্দর। আম্মু তুমি চলে আসছো কোথায়? তুমি কি নদীতে আসছো? হাতের বাম পাশেই দেখছি রূপসা সেতু। কিছুটা চাঁদ দেখা যাচ্ছে এবং হাতের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি রূপসা রেল সেতু। এই পরন্ত বিকেলে খুবই সুন্দর লাগতেছে। এখানেও বসার মতো ছাউনির ব্যবস্থা আছে, খুবই সুন্দর। বৃষ্টি বা কুয়াশার কারণে এখানে বসা যাবে। তোমার কেমন লাগতেছে আম্মু? ভালো।
চলো আমরা এসে যাই। ইয়া এদিকে তাকাও আম্মু, এদিকে তাকাও। দোলনা তোমারটা সুন্দর না এটা সুন্দর মা? এটাই সুন্দর। দেখো কি সুন্দর, অনেক লোক আসছে, অনেক লোকের সমাগম হয়েছে। পড়ন্ত বিকালে সূর্যে আরো ঝলমল করছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি প্রশান্তির একদম এই পাশের শেষ প্রান্তে, পশ্চিম পাশে। ডান পাশ দিয়ে বাগান, ওই যে সোলাম র্যাব সেন্টার, র্যাব 6-এর অফিসের। চার কোণা ঘুরে আমরা দেখতে পাচ্ছি, সুন্দর। সুন্দর একটা জেটি তৈরি করা হয়েছে নদীকে একদম কাছ থেকে দেখার জন্য। আসুন আমরা নদীতেই যাই। ওকে, একদম শেষ প্রান্তে চলে আসছি। ওখান দিয়ে ট্রেন যায় মা, মংলা ট্রেন যায়, মংলা রেলওয়ে ব্রিজ। টোটাল এরিয়াটা আমরা একবারে দেখতে পাচ্ছি এখান থেকে এইভাবে। রূপসা ব্রিজ, সাম্পান টাইপের অনেকটা নৌকা, সুন্দর লাগে। নদীর সাথে একটা সম্পর্ক আছে। এগুলো মাছ ধরার ট্রলার, সম্ভবত সমুদ্রে যাচ্ছে ট্রলারে মাছ ধরতে। কাঠগোলাপ, মেয়ের হাতের ক্যামেরায় বাবাকে কেমন দেখাচ্ছে সেভাবে নিজেকে একটু দেখে নিলাম। দিনের আলো নিভে গেল, রবি দোকান খুলো, এইবার তোমার আপন দেশে চলো। হ্যাঁ, আমাদেরও আসলে গোধূলি লগ্নে শেষ হয়ে যাওয়ায় নিরে ফেরার সময় হয়ে গেল। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।